हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बछरेर सर्वश्रेष्ठ एवं सर्वपुण्यदायिनी এই দোল পূর্ণিমা পালিত হচ্ছে 14 মার্চ শুক্রবার। তাই অবশ্যই আপনারা 14 মার্চ শুক্রবার ভুল করেও বাড়ি থেকে এই চারটি জিনিস কাউকে দান করবেন না, নইলে আপনার পরিবারে সারা বছর অশান্তি কলহ এবং দুর্ভিক্ষ অর্থাৎ অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। তাই অবশ্যই 14 মার্চ শুক্রবার দোল পূর্ণিমার দিন কোন চারটি জিনিস আপনারা ভুলেও বাড়ি থেকে দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন আর জানবেন এই দোল পূর্ণিমার গুরুত্ব কতটা রয়েছে, দোল পূর্ণিমার ব্রত কথা এবং পুজোর নিয়ম কি রয়েছে তা আপনাদের সাথে তুলে ধরা হবে। তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় এবং জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। দোল পূর্ণিমা যা হোলি উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ তিথি। এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং 2025 সালে দোল পূর্ণিমা পড়বে শুক্রবার 14 মার্চ, কিন্তু পূর্ণিমা তিথি শুরু হবে 13 মার্চ সকাল 10:24 থেকে এবং শেষ হবে 14 মার্চ সকাল 11:35 পর্যন্ত। দোল উৎসব হল সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম অর্থাৎ প্রধান উৎসব। এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন, যা পরবর্তী দোল যাত্রা বা হোলি উৎসব নামে পরিচিত। এই দোল পূর্ণিমা মূলত ভালোবাসা এবং ভক্তি ও আনন্দের প্রতীক রয়েছে। তাই অবশ্যই দোল পূর্ণিমার দিন অর্থাৎ 14 মার্চ শুক্রবার ভুলেও কাউকে বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না। তো অবশ্যই জানবেন কোন কোন 5টি জিনিস আপনারা দান করবেন না। এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা বিশেষভাবে পুজো কীর্তনের আয়োজন করে থাকেন। অবশ্যই বৈষ্ণব সম্প্রদায়রা এটি একটি অত্যন্ত পবিত্র দিন, কারণ এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। দোল পূর্ণিমা আমাদের জীবন থেকে সব বিভেদ দূর করে ঐক্যের বার্তা দেয়, কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এই দোল পূর্ণিমায় আপনারা এই 4টি জিনিস বাড়ি থেকে কাউকে একবারেই দান করবেন না, যে দান করলে আপনার পরিবারে সব ছাড়খাড় হয়ে যেতে পারে। পরিবারে সর্বদা কলহ দুর্ভিক্ষ পিছু ছুটবে না, তাই অবশ্যই সতর্ক থাকবেন। দোল পূর্ণিমার পুজোর নিয়ম অবশ্যই যে সকল ভক্তরা দোল পূর্ণিমার ব্রত পালন করবেন বা দোল পূর্ণিমার এই দিনে অবশ্যই পুজো অর্চনা কিভাবে করবেন তা অবশ্যই শ্রবণ করুন। দোল পূর্ণিমার দিন সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে পুজো আচার পালন করে থাকেন। সকালবেলা অর্থাৎ স্নান এবং শুদ্ধিকরণ হতে হবে আপনাকে। পূজার পূর্বে শুদ্ধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে। যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে আপনারা এই দিনে স্নান করবেন। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণে সহায়তা করে। অবশ্যই শ্রীকৃষ্ণ এবং রাধার পুজো অর্চনা করবেন। রাধাকৃষ্ণ পুজোর সময় শুদ্ধ চিত্তে তাদের মূর্তি এবং ছবির সামনে রেখে ভক্তি ভরে আরাধনা করতে হবে। পুজোয় গঙ্গা জল, তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ, দীপ, মিষ্টান্ন এবং নানা উপাচার ব্যবহার করতে হবে। রাধাকৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ভক্তরা নানা ভক্তিমূলক কার্যক্রম অংশগ্রহণ করেন এই শুভ দিনে। অবশ্যই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম প্রধান হল কীর্তন এবং ভজন। ভক্তরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন, ভজন গেয়ে তাকে স্মরণ করেন। মন্দির বা গৃহে কীর্তনের আয়োজন করা হয়। তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে কীর্তন অবশ্যই করবেন, শ্রীকৃষ্ণের নাম অবশ্যই জপ করবেন। রাধাকৃষ্ণের লীলা মাধুর্যকে স্মরণ করে ভক্তরা গুলাল বা আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করেন। তা অবশ্যই কৃষ্ণের নিত্যলীলা ও ভক্তদের সঙ্গে তার স্নেহের প্রতিফলন ছিল। রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দ, সৌন্দর্য এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। অবশ্যই পুজোর শেষে প্রসাদ বিতরণ করে আপনারা ক্ষীর, মিষ্টান্ন, ফল, অন্যান্য শুদ্ধ আর্য ভগবানকে নিবেদন করে পরে তা অবশ্যই ভক্তদের মধ্যে বিতরণ করবেন। এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয়, বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের এক মহান উপায়। এই দোল পূর্ণিমায় অবশ্যই আপনারা মনে রাখবেন স্নান করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে, কিন্তু এমনও কয়েক জিনিস রয়েছে যেগুলো জিনিস বর্ণনা দেওয়া হয়েছে যা ভুল করেও দান করা উচিত নয় এই দোল পূর্ণিমা চলাকালীন। এই জিনিসগুলো যদি আপনারা দান করেন আপনাকে অবশ্যই অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে সেই পরিবারের উপর। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই কয়েকটি জিনিস দান করা থেকে।
মনে রাখবেন দোল পূর্ণিমায় কাউকে লৌহ দান কিছুতেই করবেন না। লৌহর যে কোনো জিনিসপত্র দান করলেই শনি দোষ হতে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই লৌহ দান থেকে। লবণ, অবশ্যই দোল পূর্ণিমার দিনে অবশ্যই লবণ দান করা খুবই অশুভ হতে পারে। অর্থাৎ যে কোনো পূর্ণিমার দিনে আপনারা কোনো মতেই বাড়ি থেকে কাউকে লবণ দান করবেন না। এটি আপনার বাড়ির নেতিবাচকতা বাড়তে পারে, এর ফলে পরিবারে সর্বদা কলহ, অশান্তি, অর্থ সংকট, রোগ আপনার পিছুই ছাড়বে না। এবং অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি জিনিস কাউকে দান করা চলবে না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দোল পূর্ণিমায় চাল, গুড়, ক্ষীর দান করা শুভ বলেই মনে করা হয়। এর মাধ্যমে একজন ব্যক্তি আর্থিক সংকট থেকে মুক্তি হতে পারে। তাই অবশ্যই আপনারা চাল, ডাল দান করতে পারেন, কিন্তু বিশেষ করে লবণ এবং লোহর জিনিস আপনারা দান করবেন না। বিশেষ করে দোল পূর্ণিমার দিন যে দুধ থেকে দই তৈরি হয় সেই দই আপনারা কাউকে দান করবেন না। এই দান করে ব্যক্তির জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারে এবং জীবন থেকে সারা বছরের মতো সুখ শান্তি চলে যেতে পারে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর এই দিনে অবশ্যই মনে রাখবেন এই দোল পূর্ণিমায় কাউকে বাসি খাবার বা নোংরা খাবার কাউকে দান করবেন না। এই বিষয়টি আপনাদের যাতে মনে থাকে, নইলে আপনার কুপ্রভাব হতে পারে আপনার জীবনে এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারে সেই ব্যক্তির ওপর। তা অবশ্যই সতর্ক থাকবেন। এই দোল পূর্ণিমায় অবশ্যই মনে রাখবেন কারোর কথায় রাগ করবেন না। দোল পূর্ণিমার দিন কাউকে অপমান করা যাবে না। কথা কাটাকাটি, রাগ করা, যা মুখের ওপর বলে দেওয়া বা কোনো ধরনের খারাপ কথা বলা এই দিন একবারেই অশুভ হতে পারে আপনার জীবনে। চুল বা নখ কাটা, এই দোল পূর্ণিমার দিন চুল ও নখ কাটা অশুভ বলেই মনে করা হয়। এই দিনে দাড়ি শেভ করা মোটেও শুভ নয়, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এতে আপনার পূর্বপুরুষ নষ্ট হয়ে যেতে পারে। দোল পূর্ণিমার দিন যত পারবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর। তো এতে আপনার পরিবারের সুখ শান্তিতে ভরে থাকবে। মনে করা হয় কৃষ্ণ ব্যতীত কিন্তু আবির হোলি অসম্পূর্ণ। দ্বারকা শ্রীকৃষ্ণের অন্যতম লীলাভূমিতে কিন্তু হোলি পালন করা হয় প্রায় 16 দিন ধরে। বঙ্গদেশে কিন্তু প্রথম দিন দোল পূর্ণিমা আর তারপরেই দিনে অনুষ্ঠিত হয় হোলি। পৌরাণিক কাহিনী অনুযায়ী রং খেলার এই উৎসব প্রচলন হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাত ধরে। শ্রী রাধা এবং তার গোপিনীদের সঙ্গে রং খেলা শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ এই তিথিতেই তার ভালোবাসার নির্দেশ হিসেবে। ভক্তিকুলেও তাই এই রং খেলার প্রচলন প্রচুর জনপ্রিয়তা পায় এবং হোলি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের আধারে রং এবং আবির খেলার দিন। বাড়িতে বাড়িতে দোল পূর্ণিমার সত্যনারায়ণের পুজোর আয়োজন হয়ে থাকে এবং পরিবারের সকল মঙ্গল কামনা হয়। নারায়ণ শ্রীকৃষ্ণের আর এক অবতার পুজোতে উৎসর্গ করা হয় এই আবির। বিগ্রহকে শ্রদ্ধা ভরে রং মাখিয়ে তারপর 2 দিন ধরে চলে রং কেলির এই বসন্ত উৎসব। এদিন অবশ্যই সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জলে স্নান করবেন। এদিনে অবশ্যই গঙ্গা জলে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করবেন, যেটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিনে একটি তামার পাত্র, সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গা জল, সামান্য গুড় এবং একটি আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। আবির যে কোনো রঙের ব্যবহার করতে পারেন, কিন্তু বিশেষ করে নীল এবং গোলাপি আবির ব্যবহার করা শুভ, অত্যন্ত শুভ। এই দিনে রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে নিবেদন করবেন। এই দিনে একটি ছোট রূপোর থালায় খেজুর, সাবু এবং কেশর দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। সবশেষে ধূপ দ্বীপ দেখাতে ভুলবেন না। এদিন অবশ্যই মনে রাখবেন বাড়ি অপরিষ্কার না রাখাই ভালো, তাই বাড়ি পরিষ্কার হওয়ার পর দরজায় স্বস্তিকা চিহ্ন এঁকে দেবেন, তাতে আপনার পরিবারের উপর থেকে কোনো অশুভ ছায়া দূর হবে। দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়া ভালো। পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না। পুজো হয়ে যাওয়ার পর বাড়ির আশেপাশে থাকা সকলকেই প্রসাদ দিন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি, লাল, হলুদ এবং নীল রঙের আবির ব্যবহার করুন, তাতে আপনার শাস্ত্র, কেরিয়ার, শিক্ষার দিকে উন্নতি হবে। গোলাপি রঙের আবির আপনার শ্রীবৃদ্ধি করে, তাই অবশ্যই দোল পূর্ণিমার দিন এই কাজগুলো অবশ্যই করবেন, আপনার জীবনে শ্রীবৃদ্ধি হবে। আর অবশ্যই মনে রাখবেন কোন কোন জিনিস আপনারা কাউকে দান করবেন না এই দোল পূর্ণিমা অর্থাৎ 14ই মার্চ শুক্রবার। তো অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।